উত্তরা 12 নম্বর সেক্টরের শাহ মখদুম রোডের লাভলিন রেস্টুরেন্টে লাগা আগুনে হঠাৎই কেঁপে ওঠে পুরো এলাকা। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। সকালবেলা আমি ঘুমের মধ্যে ছিলাম, ব্লাস্ট হয়েছে, মানে অনেক বিকট শব্দ এবং লোকজনের চিল্লাচিল্লিতে আমি জিমের ডোরটা যখন ওপেন করি আগুনের ফুলকি আর আপনার ধোঁয়া, আমি নিচেও যাইতে পারি নাই, উপরেও যাইতে পারি নাই। পরে আমি এই আমার গ্লাস করা অলের সাইডে ফাঁকা জায়গাটাতে, ওইখানে আমি গ্লাসটা ডাম্বেল দিয়ে গ্লাসটা ভেঙে আমি 3 তলা থেকে লাফ দিছি। বেলা 10:30টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পরবর্তীতে যোগ দেয় আরও 3টি। দীর্ঘ প্রায় 4 ঘন্টার চেষ্টার পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। রেস্টুরেন্টের গ্যাসের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানান ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম। আনুমানিক যেই সোর্স, আগুনের যে উৎস, এটা জানতে পেরেছি, এটা সম্ভাব্য উৎস। আমি একটা ভিডিও পেয়েছি, ওখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে এটা রেস্টুরেন্টের যে সিলিন্ডারের কোনো গ্যাস লিকেজ থাকতে পারে, সেই লিকেজ থেকে এইটা আগুনটা একটু বেশি হয়ে গিয়েছিল, মানে ডেভেলপমেন্ট স্টেজে চলে গিয়েছিল। তবে আমরা আনুমানিক 4 ঘন্টার অক্লান্ত পরিশ্রমে আমরা এটা সমর্থ হই 12টা ইউনিটের মাধ্যমে। পুরো ভবনে কোনো ফায়ার সেফটি ছিল না উল্লেখ করে ভবনটি অগ্নিকাণ্ড ঝুঁকিপূর্ণ বলে জানান তিনি। অগ্নির দৃষ্টিকোণ থেকে এই বিল্ডিংটা একটি ঝুঁকিপূর্ণ বিল্ডিং ছিল। এই বিল্ডিংয়ে কোনো ফায়ার ইকুইপমেন্ট আমরা পাইনি, মানে ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট পাইনি। এই বিল্ডিংয়ে আমাদের জানা মতে আমরা নোটিশ দিয়েছি। এই বিল্ডিংয়ে আমাদের যে ফায়ার সেফটি প্ল্যান সেটাও নাই। এদিকে ভবন মালিকের কোনো খোঁজ পাওয়া যায়নি জানিয়ে এরই মধ্যে রেস্টুরেন্টের একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানান উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। যেহেতু আমরা আলামত নষ্টের চেষ্টা করছিল, তাকে আটক করেছি এবং এই ব্যাপারে আমরা তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। ভবনটি পুরোপুরি আবাসিক হলেও ব্যবহার করা হতো বাণিজ্যিকভাবে। রেস্টুরেন্টের পাশাপাশি ভবনটিতে ছিল জিম, বিউটি পার্লার সহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।